ভোরের নিস্তব্ধতা ভেঙে আকাশে ছুটে যায় ক্ষেপণাস্ত্র। তেহরানের কেন্দ্রস্থলে তখন চলছিল শীর্ষ পর্যায়ের বৈঠক। কয়েক মাসের নজরদারি, গোপন তথ্য আদান প্রদান এবং শেষ মুহূর্তে বদলে যাওয়া হামলার সময়, সব মিলিয়ে এটি কি মধ্যপ্রাচ্যের সবচেয়ে কৌশলগত গোয়েন্দা অভিযান? কিভাবে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ এবং ইসরায়েলি বাহিনী নির্ভুলভাবে খুঁজে পেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান? আন্তর্জাতিক একাধিক সূত্র জানিয়েছে, কয়েক মাস ধরে সিআইএ খামেনির চলাফেরা, নিরাপত্তা বলয় এবং যোগাযোগের ধরন পর্যবেক্ষণ করে। তার বৈঠকের স্থান ও সময় বিশ্লেষণ করে একটি গোয়েন্দা প্রোফাইল তৈরি করা হয়, যা নিয়মিতভাবে ইসরায়েলের সঙ্গে শেয়ার করা হচ্ছিল। শনিবার সকালে তেহরানের একটি সুরক্ষিত কমপ্লেক্সে শীর্ষ বৈঠকের তথ্য পাওয়া যায়। সেখানে উপস্থিত থাকার কথা ছিল ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির প্রধান কমান্ডার সহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার। এই তথ্যের ভিত্তিতে হামলার সময় পুনর্নির্ধারণ করা হয়। ইসরায়েল সময় ভোর ৬টায় যুদ্ধবিমান উড্ডয়ন করে। দীর্ঘ পাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্র বহনকারী বিমানগুলো উড্ডয়নের ২ ঘণ্টা ৫ মিনিট পর তেহরান সময় সকাল ৯টা ৪০ মিনিটে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। একযোগে একাধিক ভবনে হামলা চালানো হয়। রবিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি ইরনা জানায়, হামলায় রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি ও মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন। তবে হোয়াইট হাউস বা সিআইএ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকদের মতে এটি ছিল দীর্ঘ প্রস্তুতি ও কার্যকর গোয়েন্দা সমন্বয়ের ফল। যদিও পুরো ঘটনার আনুষ্ঠানিক স্বীকৃতি এখনও স্পষ্ট নয়, তবুও এই অভিযান মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।